গরিবের ম্যাঙ্গো আইসক্রিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু কুকিং বিডি। যে যেখান থেকে দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যেহেতু এখন আমের সিজন, এ কারণে ভাবলাম বাসায় একটু তৈরি করে ফেলি ম্যাঙ্গো আইসক্রিম। যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, আর এই আইসক্রিমটা ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। আর এটা খেতে কিন্তু অনেক টেস্টি ও সুস্বাদু হয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। তো রেসিপির জন্য আমাদের প্রথমে লাগছে 2 কাপ জাল করা দুধ। আর যদি জাল করা না হয় তাহলে 3 কাপ দুধকে জাল করে 2 কাপ করে নিতে হবে। আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার। ফুড কালারটা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়েছি 1/3 কাপ চিনি। চিনিটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, চাইলে বাইরে অথবা কমিয়ে দিতে পারেন। আর 1 টেবিল পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি। এই পর্যায়ে কিন্তু চুলা অফ থাকবে। এটাকে খুব ভালো করে মিশিয়ে তারপর চুলাটা অন করে দিয়েছি। এটাকে জাল করতে করতে যখন এমন ঘন হয়ে আসবে, ওই পর্যায়ে কিন্তু আমি জালটা কমিয়ে দেব, কিংবা বড় বড় বাবলস যখন উঠতে শুরু করবে ওই পর্যায়ে কিন্তু জালটা কমিয়ে অফ করে দিচ্ছি। আর এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই ঘনত্বটা দেখে আপনারা বুঝে নিতে পারছেন। একটা বাটিতে রেখে দিয়েছি। আর এদিকে বড় সাইজের একটি আম নিয়েছি। যেহেতু ম্যাঙ্গো আইসক্রিম, আর ম্যাঙ্গো না হলে কি হয়, তো তার জন্য আমি আমটাকে কেটে নিচ্ছি। কেটে এটাকে আমি ছোট ছোট পিস বা কিউব করে কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছা মতো করে ছোট ছোট করে কাটবেন। তো আমি এখানে কিউব করে কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গিয়েছে। আমি এটাকেও কিন্তু একটা টিফিন বাটিতে নিয়ে নিচ্ছি। এটাকে এখন ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা কি 4 ঘন্টা মতন। দুটাকে ফ্রিজে রাখবো। তো ফ্রিজ থেকে বের করে দেখতে পাচ্ছেন, এটা একেবারে জমে যাবে না, একটু থকথকে অবস্থায় থাকবে। যেহেতু আমার ইলেকট্রিক ব্যাটার নেই, এই জন্য আমি ব্লেন্ডারে করব। 2 টেবিল পরিমাণে দুধ আর নিয়ে নিয়েছি। 4-5 টুকরা করে আম দিয়ে অল্প অল্প করে ব্লেন্ড করে নিয়েছি। বাস, ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এটাকে আমি উপর থেকে একটু কাজু কিশমিশ পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। বাস, রেডি হয়ে গেল। এটা দেখিয়ে তো আমার খেতে ইচ্ছা হচ্ছে। আমি এটাকে সারা রাত্রের জন্য ফ্রিজে রেখেছিলাম। তো মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমি আবার একটা আঙুল দিয়ে চেপে চেপে দেখছিলাম সত্যি সেট হয়েছে কিনা। তো দেখুন এটা কি সুন্দর হয়েছে। যেহেতু এখানে ক্রিম দেওয়া হয়নি, এজন্য একটু বরফ জমে থাকবে। ক্রিম দিলে কিন্তু বরফ জমতো না, মানে ভিতরে একটা বরফ বরফ ভাব থাকে, এজন্য। তারপরে কিন্তু এই আইসক্রিমটা খেতে কোনো অংশে কম লাগেনি। বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো আমি এই বাটিতে নিয়ে নিয়েছি। আর উপর থেকে আবারও কিছুটা কিশমিশ দিয়ে দিয়েছি। তো বাস, দেখতে পারলেন কতটা ইজি আইসক্রিম বানানো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে